মিল্ক বাদাম নিয়েছি একটা 50 টাকা নিয়েছি। দেখো এইটা হচ্ছে মিল্ক বাদাম। এখানে কিন্তু লস্যিটা প্রায় প্রতিটা দোকানে পাবে। এখানে কিন্তু লস্যিটা একদম দারুণ। রাত্রের হরিকে পরেই দেখো টোটাল 832টা সিঁড়ি রয়েছে উপর অবধি। এখন এখান থেকে নেমে তোমাদেরকে এবার সন্ধ্যা আরতি দেখাবো। এই যে দেখো এরা কিন্তু দণ্ডি দিতে আসছে, মায়ের কাছে যাচ্ছে। বাহ দেখো কেমন শর্টকাট মারছে। ওপরে উঠতে হচ্ছে এরকম সিঁড়ি দিয়ে। রবীন্দ্রনাথ যে ট্রেকিং করেছি তার কাছে কিন্তু কিছুই নয়। এখানে দেখো প্রচুর শিবলিঙ্গ রয়েছে, ডামরু রয়েছে, পট রয়েছে। দেখো এখান থেকে ব্রিজটা কিন্তু আরো ভালো দেখতে পাবে, আর ত্রিশূলটা দেখো আরো ভালো দেখতে পাবে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আগের দুটি পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম ভারতের 4 ধামের মধ্যে একটি বদ্রীনাথ ধাম, আর সাথে ছিল চরণ পাদুকা, যা কিন্তু বদ্রীনাথ ধাম থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। সেই সমস্ত ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। আর দেখিয়েছিলাম ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম, সরস্বতী নদী, সরস্বতী মন্দির, গণেশ গুফা, ব্যাস গুফা, ভীমপুল, পঞ্চপাণ্ডব, যেখান দিয়ে স্বর্গে গিয়েছিল, সমস্ত বসুধারা ফলস, সেই সব রাস্তা তোমাদের দেখিয়েছিলাম। এবং সাথে ছিল ভারতের প্রথম যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, সেখানে খেয়েছিলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো হরিদ্বারের সমস্ত কিছু জায়গা, আরতি, খাওয়া দাওয়া সমস্তটাই দেখাবো। আর বসুধারা ফলস থেকে নেমেই আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে, কারণ একটি বেলা আমাদের হরিদ্বারে কাটানোর ছিল। আর আমরা পৌঁছেছিলাম অনেক রাত্রে, তাই কিন্তু কিছু দৃশ্য দেখাতে পারিনি, জাস্ট হালকা তোমাদের দেখালাম। আর কিছু তো সেরকম দেখানোর ছিল না। আমাদের সেই রাতে দরকার ছিল একটু মাথা গোজার জায়গা, আর শরীরে কিন্তু ক্লান্তি খুবই ছিল, কারণ হচ্ছে বসুধারা ফলস থেকে সেদিন নেমেই আমরা আবার গাড়িতে উঠেছিলাম, সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু রেস্ট নেওয়া দরকার ছিল। আসার সময় কিছু কিছু দৃশ্য তুলে ধরেছি, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকের এই এপিসোডে তোমাদেরকে দেখাবো পুরো হরিদ্বারটা এক্সপ্লোর করে, যতটা টাইম আছে ততটা। এখন সকালবেলা বেরিয়েছি খাবার টিফিন করব, সেই জন্য এটাতে আছি আমরা সুকুন্দা গেস্ট। হরিদ্বারে তোমরা এইদিকে প্রচুর হোটেল পেয়ে যাবে। দেখো শ্রী বালাজি হোটেল, শ্রী গঙ্গা হোটেল, এদিকে অনেক কিছু পেয়ে যাবে। দেখো এদিকে হোটেল পাবে 500 টাকায় অ্যাটাচ টয়লেট সমেত রুম। এদিকে গণেশ ভিউ হোটেল, দেখো এদিকে দেখো শ্রী রামনিবাস আশ্রম, এখানে একটা আশ্রম আছে। এদিকে গণেশ ভিউ হোটেল, প্রচুর হোটেল এইদিকে, পুরো এই দুপাশে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা। আমরা এখন একটু যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে, ওখান থেকে তারপরে কিছু খাওয়া দাওয়া করে দেবো। একটু গিয়ে মজাটা নেই, গঙ্গার ভিউটা নেই। দেখো বন্ধুরা চলে এসেছি গঙ্গার কাছে। এই হচ্ছে হরিদ্বার গঙ্গা, আর সামনে একটা এদিকে মন্দির রয়েছে ছোট, আর ওদিকে রয়েছে একটা ব্রিজ। ওই যে ব্রিজটা দেখো, ওদিকেও রয়েছে ব্রিজ। দেখো জল কিন্তু অনেকটাই বাড়া, জল কিন্তু অনেক আছে। দেখো প্রচুর জল আছে কিন্তু, দারুণ লাগছে দেখো ঢেউটা। এখন কিন্তু এই হরিকি পৌড়ির যে ঘাট, সেখানে কিন্তু গঙ্গাতে অনেকটা জল আছে, প্রচুর জল, মানে এতটা তখন ছিল না, এখন কিন্তু বেড়েছে। দারুণ লাগছে দেখতে, কি অসাধারণ জায়গাটা দেখো, হেভি লাগছে। একটুখানি ঘুরে নিয়ে তারপর টিফিনটা করে নেব। আর ওয়েদারটা কালকে যখন এসেছিলাম গতকাল রাত্রে, তখন কিন্তু ভালো গরম ছিল, এখন সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে, তেরে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওয়েদারটা দেখো বেশ দারুণ লাগছে, এখন ঘুরতেও কিন্তু হেভি লাগবে। আর এই হচ্ছে সেই বড় ত্রিশূলটা, আর এদিকে আছে মনসা মন্দিরটা। এই হচ্ছে দেখো ঘাট, সবাই কিন্তু এখানে স্নান করছে অলরেডি। এদিকেও সবাই স্নান করছে।
স্রোতটা দেখো জলের, ভালো স্রোত আছে। এই দেখো কাকা, এখানে দাদাটা হচ্ছে পয়সা খুঁজছে। মিলা মিলা, এখানে কিন্তু যে জল নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে তোমার ড্রামও রয়েছে, বড় ছোট সমস্ত ড্রাম রয়েছে, সব ড্রামই তোমরা পাবে। এখানে একটা শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ রয়েছে দেখো, এখান থেকে তুলে কিন্তু জল দেয়। চোখগুলো কিন্তু দারুণ করা রয়েছে। এখন ঘুরছি হচ্ছে হরিকি পাউরি ঘাটে। এখানে দেখো একটা শিবলিঙ্গ রয়েছে, নন্দী মহারাজ রয়েছে এবং শিব দুর্গা এবং গণেশ রয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এত সকালবেলায় দেখো কত সবাই স্নান করছে এখনই। এদিকে একটা স্ট্যাচু রয়েছে, এদিকে একটা পেন্টিং যে করা রয়েছে দেখো, বাবা একটা সাইকেলের উপর রয়েছে। দেখো এখান থেকে ব্রিজটা কিন্তু আরো ভালো দেখতে পাবে, আর ত্রিশূলটা দেখো আরো ভালো দেখতে পাবে। মেন হরিকি পাউরি ঘাট হচ্ছে এটা, মেন ঘাট হচ্ছে এটা। আর ওই দিকে ওপারে একটা মন্দির রয়েছে দেখো। বাচ্চাগুলো এখানে তোমার পয়সা তুলছে চুম্বক দিয়ে। দু পিস কুলচা 40 টাকা। ওইদিকে কিন্তু মহিলাদের ড্রেস ছাড়ারও ব্যবস্থা রয়েছে দেখো। এই যে 40 টাকা প্লেট, দুটো কুলচা আর এই চানা ঘুগনি, এটা না না চানাই আছে। ওপারে দেখতে পাচ্ছ যেটা আমি মন্দির বলেছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দির না, এটা একটা ধর্মশালা। এখানে থাকার জন্য এটা একটা ধর্মশালা, ঠিক গঙ্গার ওপরেই আছে দেখো। আর 1 কাপ করে চা নিয়েছি। এখানে কিন্তু হরিদ্বারে এটা 15 টাকা নিয়েছে। এদিকে যে দেখো এই টেন্টটা করা, টেন্ট মতো করা রয়েছে, এটা কিন্তু 10 টাকা ভাড়া ড্রেস চেঞ্জ করার এগুলো। এখানে দেখো প্রচুর শিবলিঙ্গ রয়েছে, ডামরু রয়েছে, পট রয়েছে। জায়গাটাই হচ্ছে সব থেকে ভিড় বেশি হয়, কারণ হচ্ছে কাছে হচ্ছে ওই যে মনসা মন্দিরটা আছে, তাই জন্য দেখো অনেকটা ভিড় এখানে। এখানেই সব থেকে ওই জন্য ভিড় হয় বেশি, প্রচুর ভিড় দেখো। এটা হচ্ছে যে মনসা মায়ের কাছে যাচ্ছে সেই মন্দিরের হচ্ছে গেট এটা। উপরে দেখো মনসা মায়ের একটা মূর্তি করা রয়েছে, এটা হচ্ছে গেট, এটা দিয়ে যেতে হয়। দেখো খালি ভিড় দেখো কত হরিকি পাউরিতে। আর এদিকেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর এটা হচ্ছে মনসা মন্দিরে যাওয়ার ব্রিজ। আর এই হচ্ছে মনসা মন্দির। ব্রিজটা এর নিচেই হচ্ছে দেখো একটা বড় মার্কেট, এখান থেকে তোমরা আরো কিছু সমস্ত কিনতে পারবে, মার্কেটিং করতে পারো, জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। পাথরের সব কিন্তু শিবলিঙ্গ রয়েছে, মানে ছোট বড় সমস্ত ধরনের রয়েছে। রাবড়ি নিলাম এখান থেকে, যা কিন্তু 50 টাকা নিল, কি অসাধারণ একটুখানি খেলাম। এটা দেখো শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম,
এটা একটা আশ্রম, এখানে থাকা যায়। এই যে দেখো সেই যে ওপার থেকে দেখা যাচ্ছিল, এই হচ্ছে ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। ওপরে নন্দীজি আছে দেখো, আর এদিকে হচ্ছে ধ্বজা উঠছে, এদিকেও আছে নন্দীজি, এদিকে সিংহদ্বার দেখো, সিংহ রয়েছে মন্দিরের মতো। পুরো কত সুন্দর লাগছে দেখো, পুরো অ্যাকচুয়ালি এটা মন্দির আছে ভিতর দিকটায়, আশ্রমের এটাই। এখানে হচ্ছে গঙ্গা আরতি হয় এইটার মধ্যেই, মা গঙ্গাজি আরতি কাল এই যে এখানে হয়। এই যে দেখো সেই যে বড় ত্রিশূলটা, সেই ত্রিশূলটা স্নান হয়ে গেছে, এবার যাবো হচ্ছে মনসা মন্দিরে, আর গিয়ে ওখানে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। চলো ওই দিক থেকে দেখো, এই বাঁ দিকে টান নিলাম, এই বাঁ দিক দিয়ে যেতে হবে, আর এখান দিয়ে এবার হেঁটে যেতে হবে, উঠতে হবে। এই যে এখান থেকে এবার তোমায় হাঁটতে শুরু করতে হবে ট্রেক করে। এটা দিয়ে এসে এই রোড এলাম, এইদিকে না, এই ডান দিকে হচ্ছে যেতে হবে। আবার দেখো প্রসাদ বিক্রি হচ্ছে 50 টাকায় দুটো, এখান থেকে তোমরা কিনতে পারবে। এই যে দেখো কত কিন্তু প্রসাদের এখানে দোকান রয়েছে, এখান থেকে কিন্তু প্রসাদ কিনতে পারবে। হ্যাঁ দেখো কিনে কিন্তু যেতে পারবে। কিন্তু দেখো রোপওয়ে আছে, রোপওয়ের টিকিট এখান থেকে পাবে তোমরা। রোপওয়ের জন্য দেখো কত ভিড়, দেখো কত লাইন দেখো। এইটা হচ্ছে রোপওয়ের রেট চার্ট, তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখে নিতে পারো কত করে কি। এই যে উপরে উঠতে হবে, সিঁড়ি আছে, এই সিঁড়ি করে কিন্তু উঠতে হবে। দেখো মানে সবাই কিন্তু হেঁটে আসছে। ওই নিচে থেকে উঠে আসতে হবে, আর দেখো এই দিক থেকে রোপওয়েটা চলছে পাশ থেকেই। সামনে একটা বজরংবলীর মূর্তি রাখা রয়েছে, এখানে মন্দির আছে, এখানে দর্শন করে এটা দর্শন করবে, তারপরে আবার ওই ট্রেকিংয়ের উপরে উঠতে হবে, ওইটা দিয়ে গিয়ে। এই হচ্ছে বজরংবলীজি, হনুমানজি দেখো। আবার ওইটা দিয়ে উঠতে হবে, আবার ওইটা দিয়ে উপরে উঠতে হবে গিয়ে। এই যে দেখো রাস্তা, আর এই সামনে দিয়ে রোপওয়ে যাচ্ছে, রাস্তা কিন্তু ভালো। কত সবাই গিয়েছিল দেখো, ফিরছে সবাই। রবীন্দ্রনাথ যে ট্রেকিং করেছি তার কাছে কিন্তু কিছুই নয়। এখান থেকে দৃশ্যটা কেমন লাগছে দেখো, উপর থেকে এখান থেকে কত সুন্দর নিচে লাগছে দেখো জায়গাটা। আর ওই হচ্ছে হরিকি পৌরি হয়েছে দেখো। সমতল থেকে প্রায় কিন্তু 2 কিলোমিটার হাঁটতে হয়, এই উপরে উঠতে হবে পাহাড়ে, আর তারপর কিন্তু মাতা মনসা দেবীর দর্শন পাবে তোমরা। আর এই রুদ্রনাথ ট্রেকের কাছে কিন্তু এই মনসা দেবীর ট্রেক সেরকম কিছুই নয়, এমনি নর্মাল। আমার কাছে তো কিছু মনে হচ্ছে না, কিন্তু অন্যের কাছে মনে হচ্ছে। বয়স্ক যে মানুষরা আছে তারা কিন্তু দেখলাম বমি করছে। এটা দিয়ে আবার ওই উপরে উঠতে হবে, এই জায়গাটাতে যেতে যেতে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, এখানে জল খেতে পারো। একজন দেখলাম একটা দাদা হচ্ছে দণ্ডি কেটে কেটে পুরোটাই আসছিল, এখন রেস্ট নিয়েছে, তাই জন্য দেখাতে পারলাম না। এটা শর্টকাট আছে, শর্টকাট মারার চেষ্টা করবে না। এখানের যে মনসা দেবী মায়ের কাছে যেতে কষ্টটা কিসের জন্য জানো? এই হাই অল্টিটিউড নয়, প্রচুর রোদ, রোদেতে পুরো ঘেমে যাচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার। বাহ বাহ, জল খাওয়াচ্ছে, অনেক হনুমান দেখো। আর এটা হচ্ছে জল খাওয়াচ্ছে।
এই হচ্ছে দেখো রোপওয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। শুধু লেবু আর নুন দিতে বললাম, লেবু পানি করতে পারলাম, যেটা হচ্ছে 20 টাকা নিচ্ছে। ये बच्चे जो गाड़ियाँ चल रही है ना, ये रोड बच्चे पे पानी आवे तो हमें वो हरी की मैदान पौड़ी। दिख रहा है, हाँ, वो पूरी वो गंगा কি সুন্দর লাগছে দেখো খালি জায়গাটা। लक्ष्मी वहाँ तो जन्नत थी। नीचे से अच्छा हेलो हेलो এখান থেকে আর মাত্র 400 মিটার বাকি রয়েছে, পৌঁছে যাব মন্দিরের কাছেও। কিন্তু তোমরা এই ডালা পেয়ে যাবে পুজো দেওয়ার। দেখো, আর এই হচ্ছে মন্দিরের দিকে রাস্তা, এসে গেছি। এই যে দেখো মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে মন্দির, ওই দিকটা আছে। অনেক কিছু এখানে তুমি পেয়ে যাবে। এই দোকানেতে তোমরা চপ্পল রাখতে পারো। এই চো এখানে হচ্ছে গেট রয়েছে ওঠবার, এটা হচ্ছে মেন গেট। মনসা দেবীর ছবি রয়েছে। মেন প্রবেশদ্বার, কত ভিড় দেখো। এদিকে লাইন থেকে ছাড়ছে আর ওদিকে লাইন থেকে ছাড়ছে। ওপরে উঠতে হচ্ছে এরকম সিঁড়ি দিয়ে। এদিকে প্রসাদ হচ্ছে মন্দির দেখো। এইটা হচ্ছে মাতার মন্দির। মন্দিরের ভিতরে কিন্তু ফটো ভিডিও কোনো অ্যালাউ নেই, তাই কিন্তু যতটা পেরেছি ততটাই দেখিয়েছি, আর যতটা দেখানো যায় ততটাই দেখাতে পেরেছি। দারুণ বেশ দর্শন হলো, 15 মিনিটে দর্শন হয়ে গেল। এখন নিচের দিকে যাচ্ছি, কিন্তু মনসা দেবীর সাথে আরও কয়েকটা মন্দির রয়েছে, সেগুলো দর্শন করতে পারবে। দেখো কেমন শর্টকাট মারছে। এই যে দেখো এরা কিন্তু দণ্ডি দিতে আসছে, মায়ের কাছে যাচ্ছে। বাহ, খালি পায়ে দেখো। এখানে একটা দাদা এই হনুমানটাকে তোমার তরমুজ খাওয়াচ্ছিল। ও তো দেখো এখানে পুরো ভর্তি রয়েছে সব গাছটাতে। পুরো ভর্তি। জয় শ্রীরাম। এই যে দেখো আর একজন কিন্তু দণ্ডি কাটতে কাটতে আসছে। এই যে এই দাদাটা রেস্ট নিল। এখন এখান থেকে নেমে তোমাদেরকে এবার সন্ধ্যা আরতি দেখাবো গঙ্গার ধারে। চলো। টোটাল 832টা সিঁড়ি রয়েছে উপর অব্দি। এখান থেকে কুলফি নিলাম, এই যে দেখো 30 টাকা বড়। আরে কিন্তু এই সন্ধ্যেবেলা কিন্তু হেভি দৃশ্য হয়, তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। চলো, এখন বেরিয়ে পড়েছি, তোমাদেরকে দেখাবো হরিদ্বারের হরিকে পরিচে ঘাট। সেখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়, 7টার পরে শুরু হয়। তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখন দেখাবো। চলো। একটাই ভুল হয়ে গেল, তোমাদেরকে আরতিটা দেখাতে পারলাম না বড়টা। কারণ হচ্ছে যখন এসেছিলাম বড় আরতি শেষ হয়ে গেছে, জাস্ট এটাই বাকি ছিল একটুখানি আমারও দেখার ইচ্ছা ছিল, মনটা খারাপ হয়ে গেল, দেখাতে পারলাম না।
কত দোকান দেখো, প্রচুর কিছু পাবে এখান থেকে। সন্ধ্যেবেলার হারিকি পড়ি দেখো, কত ভিড় দেখো। এই রাত্রে দেখো হারিকে পড়ি ঘাট। এই এত রাত্রে কিন্তু এই হরিকি পৌরিতে ভিড় হওয়ার কারণ হচ্ছে সবাই যে বিকালে ট্রেনে নেমেছে, সবাই কিন্তু এই সন্ধ্যা আরতি দেখবার জন্য চলে এসছে এই ঘাটে। যারা কেদারনাথ, বদ্রীনাথ, উত্তরাখণ্ডের আরও যে চারধাম করবে, তারা কিন্তু সমস্ত যে দর্শক বা যাত্রী তারা কিন্তু এই ঘাটে চলে এসছে। তাই জন্য কিন্তু এত মানুষের সমাগম একসাথে এখানে। রাত্রের হরিকে পড়ি দেখো। उल्टा यहाँ हवा है देखो। দেখো মিল্ক বাদাম 50 টাকা একটা দেবে। মিল্ক বাদাম নিয়েছি একটা, 50 টাকা নিয়েছি। দেখো এইটা হচ্ছে মিল্ক বাদাম, 50 টাকা দাম। কি দারুণ খেতে। দেখো এখানে এই দোকানটা থেকে একটা লস্যি নিয়েছি, এখানে কিন্তু 50 টাকা নিয়েছে। খাবো, খেয়ে বলবো কেমন। ভালো আছে, কিন্তু ভালো আছে, কিন্তু সেই বারাণসী খেয়েছিলাম বেনারসি, তার থেকে একটু কমা। এটা কাছে গরম দুধটা খেলাম, ওটা কিন্তু অসাম ছিল। 50 টাকা নিক, কেশর দিয়ে দারুণ ছিল। তোমাদের জন্য খাবে চলেছো। এখানে কিন্তু লস্যিটা প্রায় প্রতিটা দোকানে পাবে। এখানে কিন্তু লস্যিটা একদম দারুণ, আর রাবড়িটা কিন্তু দারুণ। রাবড়িটা সকালে খেয়েছিলাম, অসাধারণ ছিল। আর আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এখানেও কিন্তু দুধ আছে, আর দেখো রসগোল্লাগুলো, এদিকে রাবড়ি, দারুণ দারুণ। এই হোটেলটাই ছিলাম, ভালো বাবার এই দাদাটা। হরিদ্বার দিয়ে এখন দেখো বন্দে ভারত পাস হচ্ছে, স্পিডটা নিয়ে নেবে এবার। অলরেডি শুরু করে দিয়েছে স্পিড নিতে। দেহরাদুন যাবে।